মাসিক ধর্মের সময় কোন কাজগুলি করা উচিত নয়। হ্যালো গাইস, একবার মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু ক্ষীরসাগরের শেষ নাগরের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আজ আমার মনে একটি প্রশ্ন উৎপন্ন হয়েছে, কেবল আপনি তার সমাধান করতে পারেন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়া, তোমার মনে যে প্রশ্ন থাকুক না কেন তা তুমি নির্দ্বিধায় আমাকে বলো, আমি তোমার সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেব। মা লক্ষ্মী বললেন, হে প্রভু, কোন অভিশাপের কারণে নারীদের মাসিক ধর্মী যন্ত্রণা সহ্য করতে হয়? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রভু, একজন রসমল নারীকে কোন কাজগুলি করা উচিত নয় যাতে সে পাপী না হয়? ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, আজ তুমি মানব জাতির কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছ। তোমার সকল প্রশ্নের উত্তর দেব শর্মার সেই প্রাচীন কাহিনীতেই পাওয়া যাবে। এই মহান কাহিনীটি শ্রবণ মাত্রেই সকল পাপের নাশ হয়। যে স্বামী স্ত্রী এই কাহিনীটি মন দিয়ে শোনে তাদের সৌভাগ্য অর্জিত হয়। তাই হে দেবী, তুমি এই কাহিনী মন দিয়ে শোনো। তখন মা লক্ষ্মী বললেন, হে প্রভু, এই দেবশর্মা কে ছিলেন? তার আচার আচরণ ও মনোভাব কেমন ছিল? তুমি এই কাহিনীটি অবশ্যই শুনতে চাও। ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, পূর্বকালের কথা, মধ্যদেশে অতি সুন্দর এক নগরী ছিল। সেই নগরীতে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। দেবশর্মার সমস্ত শাস্ত্রে এবং বেদের জ্ঞান ছিল। সে খুবই বুদ্ধিমান, গুণমান অর্থাৎ ধর্মকর্মে লিপ্ত ছিলেন। সমস্ত জাতি তাকে শ্রদ্ধা করত। তিনি প্রতিদিন দান, ধ্যান, কর্মযজ্ঞ তথা শ্রদ্ধা উপাসন করতেন। তার কাছে পশু, পুত্র, আত্মীয় স্বজন, বিপুল ধন সম্পত্তি ছিল। দেবশর্মার স্ত্রীর নাম ছিল ভগরা। তিনি অত্যন্ত চরিত্রবান, গুণী এবং প্রতিব্রতা ধর্ম পালনকারী নারী ছিলেন। একদিন দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করে এবং সকল ব্রাহ্মণকে নিজে গিয়ে আমন্ত্রণ জানান। নগরের সমস্ত মানুষকে গিয়ে আমন্ত্রণ জানান। নগরের সমস্ত মানুষদের তিনি পুজোর জন্য আর ভোজন জন্য আমন্ত্রণ জানান। পূজার দিনে সমস্ত মানুষ তার বাড়িতে গিয়ে উপস্থিত হন। দেবশর্মা সকল অতিথিকে দেবীপূর্বক পূজা করে তাদের সম্মান জানালেন। তারপর তিনি সকাল ব্রাহ্মণকে ঘরের ভেতর বসে মিষ্টান্ন খাবার পরিবেশন করলেন। খাবার শেষ করার পর তিনি ভগবানকে স্মরণ করে সমস্ত ব্রাহ্মণকে বস্ত্র দান করে তাদের বিদায় জানালেন। ব্রাহ্মণরা দেবশর্মাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি আর পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং বহুদিন দরিদ্র ও মজুদার্থ মানুষকে খাওয়ালেন। এইভাবে সকলকে খাবার খাইয়ে এবং পুজো সম্পূর্ণ করে যখন সে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তখন সে দেখল তার বাড়ির সামনে একটি কুকুর আর একটি ষাঁড় কথা বলছে। তাদের কথা শুনে সে খুবই অবাক হলো। সে বুঝতে পারল যে কুকুর ও ষাঁড় তার আগের জন্মের মাতা পিতা, যারা আগের জন্মে কোনো পাপের কারণে এই জন্মে তারা কুকুর আর ষাঁড় রূপে জন্ম নিয়েছে। তখন ওই ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলো, এরা দুজন সাক্ষাৎ আমার মাতা পিতা হয়, যারা আমার বাড়িতে পশুরূপে এসেছেন। কি কারণে তাদের পশুর শরীর প্রাপ্ত হয়েছে? এখন আমি তাদের কিভাবে উদ্ধার করতে পারি? এইসব ভাবতে ভাবতে সে সারা রাত ঘুমোতে পারেনি এবং সে রাতভর ভগবানকে স্মরণ করে চিন্তা করতে লাগলো। তিনি ভাবলেন, আমার মাতা পিতার মুক্তির উপায় শুধুমাত্র ঋষি বশিষ্ঠই বলতে পারেন। তাই সকাল হতেই দেবশর্মা স্নানাদি সেরে ঋষি বশিষ্ঠর আশ্রমে চলে গেল। আশ্রমে পৌঁছাতে ঋষি বশিষ্ঠ দেবশর্মাকে স্বাগত জানালেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ হঠাৎ কী কারণে তুমি আমার আশ্রমে এসেছো? তোমাকে দুঃখিত মনে হচ্ছে। তোমার দুঃখের কারণ কি, দয়া করে বলো।
দেবশর্মা উত্তর দিলেন, হে মণিবর, আমি আপনাকে প্রণাম করি। আপনার দর্শন পেয়ে আজ আমার জন্ম সফল হয়েছে। হে মণিবর, আজ আমি আপনার কাছে একটি সংজ্ঞা নিয়ে এসেছি। দয়া করে আপনি আমাকে এই দুঃখ থেকে মুক্তি দিন। আপনি খুবই দুঃখিত এবং দুর্বল হয়ে পড়েছি। ঋষি বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ, দুঃখ করো না। তোমার যাই সংখ্যা থাকুক না কেন, তুমি নির্দ্বিধায় আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব। তখন দেবশর্মা বললেন, হে মণিবর, কাল আমি আমার বাড়িতে ভগবান বিষ্ণুর পুজো করছিলাম তথা অনেক ব্রাহ্মণ এবং ক্ষুধার্ত মানুষকে ভোজন করিয়েছিলাম। পূজা সঠিকভাবে সম্পূর্ণ করার পর আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম দরজার সামনে একটি কুকুর আর একটি ষাঁড় দাঁড়িয়েছিল। তারা একে অপরের সাথে কথা বলছিল। প্রথমে কুকুর ষাঁড়টিকে বলল, হে প্রভু, আজ যা ঘটলো তা হে প্রভু, আজ যা ঘটলো তা শুনে আমাদের পুত্রের বাড়িতে যে দুধ রাখা হয়েছিল সেই দুধের পাত্রে একটি সাপ এসে বিষ দিয়ে চলে গেল। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম, কারণ সেই দুধ থেকে খাবার তৈরি হতে যাচ্ছিল। যদি সবাই সেই দুধ সকলেই খেয়ে নিত তবে তাদের মৃত্যু হতে পারত। তাই আমি সেই পাত্র থেকে সমস্ত দুধ খেয়ে ফেললাম। কিন্তু যখন পুত্রবধূ আমাকে দেখে ফেলল তখন সে আমাকে অনেক মারধর করলো। তার ফলে আমি আহত হয়ে পড়লাম। আমার খুব ব্যথা হচ্ছে, তাই আমি কষ্টে আছি। আমি ব্যথা সহ্য করতে পারছি না। কুকুরের কথা শুনে ষাঁড় খুবই দুঃখিত হয়ে সেও তার কষ্টের কথা বলতে লাগলো। সে বলল, হে প্রিয়া, এখন আমিও তোমাকে আমার দুঃখের কথা জানাচ্ছি। আমি পূর্বজন্মে এই কারণে ব্রাহ্মণ পিতা ছিলাম। আজ এই ব্রাহ্মণ অনেক মানুষকে খাওয়ালে কিন্তু আমার সামনে এক টুকরো ঘাসও রাখেনি, আর আমাকে জলও পর্যন্ত দেয়নি। এই কারণে আমিও খুব দুঃখিত। এরপরে দেবশর্মা বললেন, এইভাবে আমার মাতা পিতা কুকুর এবং ষাঁড় রূপে এমন কথা বলছিল, যা দেখে আমার খুব দুঃখ হলো। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার মনে চরম দুশ্চিন্তা লেগেছিল। আমি কখনোই কোনো পাপ করিনি, সর্বদাই ধর্মলিপ্ত থাকি। তবুও কেন আমার মাতা পিতাকে এমন কষ্ট ভোগ করতে হচ্ছে? এই কারণেই আজ আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আপনার যোগ্য শক্তি দিয়ে জানিয়ে দিন কেন আমার মাতা পিতার এমন দুর্দশা হয়েছে এবং তাদের মুক্তির জন্য আমাদের কি করতে হবে। তখন ঋষি বশিষ্ঠ গভীরভাবে ধ্যান করতে লাগলেন আর ওই ব্রাহ্মণের মাতা পিতার পূর্বজন্মের কর্মফল দেখতে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি দেবশর্মার দিকে তাকিয়ে বললেন, হে ব্রাহ্মণ, তোমার মাতা পিতার পূর্বজন্মের একটি ঘোর পাপ হয়েছে। সেই পাপের কারণে আজ এই দশা হয়েছে। দেবশর্মা বললেন, হে গুরুদেব, কোন পাপের কারণে আমার মাতা পিতার এই দুর্দশা হয়েছে? দয়া করে আমাকে বলুন, আমি জানতে চাই। এখন ঋষি বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ, তাহলে শোনো। এই ষাঁড় যিনি তোমার পিতা, তিনি পূর্বজন্মে কুণ্ডানগরে একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। তিনি একদিন একাদশী ব্রত রেখেছিলেন এবং তিনি খাবার গ্রহণ করেছিলেন। তিনি একাদশী ব্রতের দিন কোনো দান ধর্ম করেননি। তিনি তার পূর্বপুরুষদের শ্রদ্ধা সঠিকভাবে করেননি। তোমার পিতার পূর্বজন্মের মাসিক ধর্ম চলাকালীন তোমার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন এবং এই পাপের কারণে তিনি এই জন্মে ষাঁড় রূপে জন্মগ্রহণ করেছেন। তখন তোমার মাতার কথা শোনো। তোমার মাতা রজফলা অবস্থায় রান্না করতে গিয়েছিল। মাসিক ধর্ম চলাকালীন তিনি ভগবানের পূজা করছিলেন এবং তুলসী গাছে জলও দিয়েছিলেন। এই অবস্থায় ভগবানকে ভোগও নিবেদন করেছিলেন। এই সব কাজ করার কারণে তিনি মহাপাপের শিকার হয়েছেন।
মাসিক ধর্ম চলাকালীন নারীরা 3 দিনের জন্য অপবিত্র হয়ে থাকে। এই সময় তাদের পূজা অর্চনা করা উচিত নয়, এমনকি তাদের চুল ধোয়াও উচিত নয়। এর ফলে স্বামীর আয়ু কমে যায়। মাসিক ধর্মের সময় গাছও স্পর্শ করা উচিত নয়। রজস্বলা নারীর সাথে শারীরিক সম্পর্ক করাও নিষিদ্ধ। যে পুরুষ রসফলা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে ব্রহ্মহত্যা পাপের ভাগী হয়। যে ব্যক্তি রসফলা নারীর বস্ত্র স্পর্শ করে সেও পাপের অধিকারী হয়, কারণ মাসিক চলাকালীন অবস্থায় 3 দিনের জন্য নারীর দেহে ব্রহ্মহত্যার পাপ অবস্থান করেন এবং চতুর্থ দিন স্নান করার পর তিনি শুদ্ধ হন। চতুর্থ দিন স্নান করার পর রসফলা নারী প্রথমে স্বামীর মুখ দর্শন করা উচিত, অন্য কোনো পুরুষের মুখ নয়। যদিও তার স্বামী উপস্থিত না থাকেন তাহলে সূর্যদেবের দর্শন করা উচিত। ঋষি বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ, এই পাপের কারণে তোমার পিতা ষাঁড় এবং তোমার মাতাকে কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। তখন দেবশর্মা বললেন, হে মণিবর, এখন আমার মাতা পিতার মুক্তির জন্য কোনো উপায় বলুন। ঋষি বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ, তখন তুমি যে কোনো অমাবস্যার দিনে তোমার মাতা পিতার মুক্তির জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করো, সাথে দান এবং ধর্ম করো। বিশেষ করে গোমাতার সেবা করো এবং গোমাতাকে মিষ্টান্ন খাওয়া। পাশাপাশি ভগবানের কাছে তোমার মাতা পিতার মুক্তির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করো। এরপর দেবশর্মা ঋষি বশিষ্ঠ নির্দেশ অনুযায়ী কাজ করলেন। তার মাতা পিতার সমস্ত পাপ থেকে মুক্তি পান। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন, হে দেবী, রসফলা নারীর কোন কোন কাজগুলি করা উচিত নয় তা জানিয়েছি। এখন আমি বলছি তোমাদের কী কারণে নারীদের মাসিক ধর্মের মধ্য দিয়ে যেতে হয়। শুদ্ধ যুগে কালকেউ নামে এক দানব ছিল, যার স্বভাব ছিল অত্যন্ত উগ্র। সে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত। একদিন সমস্ত দানবরা বেত্রাসুরের সাথে স্বর্গলোকে আক্রমণ করল। তাদের কাছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র ছিল যা দেবতারাও তাদের সামনা করতে পারেনি। তাই তারা পালিয়ে ভগবান ব্রহ্মার কাছে চলে যায়। তখন ব্রহ্মাদেব ইন্দ্রদেবকে বলেন, হে ইন্দ্র, তুমি এই মুহূর্তে মর্ষির দোষীর কাছে যাও। তিনি তার হাত থেকে শস্ত্র প্রদান করবেন। সেই অস্ত্রের সাহায্যেই তুমি বেত্রাসুরকে পরাস্ত করতে পারবে। এবং সকল দেবতারা মর্ষির দধিসির কাছে উপস্থিত হন এবং তাকে প্রার্থনা করে অস্ত্রের প্রদানের অনুরোধ করেন এবং মহর্ষি দধিসির বিশ্বের কল্যাণের জন্য নিজের শরীরের হাড় উৎসর্গ করেন এবং সেগুলি দিয়ে শক্তিশালী অস্ত্র নির্মাণ করেন। এবং সেই অস্ত্রগুলির মধ্যে একটি ছিল বজ্র, যা ইন্দ্রধনু নামে পরিচিত। ইন্দ্র সেই বজ্র ধারণ করেন। এরপর সমস্ত দেবতারা দানব বেত্রাসুরের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হন। দেবতারাও দানবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সমস্ত দেবতারা আকাশে আক্রান্ত হয়ে দানবদের আক্রমণ করতে থাকেন। অগ্নিদেবতার আগুনের শিখায় দানবদের দগ্ধ করতে শুরু করেন। অগ্নির তীব্রতায় দানবের শরীর জ্বলিয়ে দিতে থাকেন। এরপর বরুণ দেবতার জল বর্ষ করে দানবদের ডুবিয়ে দিতে, যা দানবের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে। অবশেষে দেবরাজ ইন্দ্র এবং বেত্রাসুর মুখোমুখি হন। তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ইন্দ্রদেব তার বজ্র দিয়ে বেত্রাসুরকে আঘাত করেন এবং তাকে বধ করেন। বেত্রাসুরের মৃত্যুর সাথে সাথেই তার শরীর থেকে ব্রহ্মা হত্যার পাপ বেরিয়ে আসে এবং ইন্দ্রের পেছনে ধাওয়া করে। শেষমেশ ব্রহ্মা হত্যার পাপ ইন্দ্রের শরীরে প্রবেশ করে।
এর ফলে ইন্দ্র ব্রহ্মা হত্যার পাপের শিকার হন। দেবরাজ ইন্দ্র তখন ভগবান ব্রহ্মার কাছে যান এবং তার কাছে ব্রহ্ম হত্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় জানতে চান। তখন ব্রহ্মদেব ইন্দ্রকে ব্রহ্মা হত্যার পাপ তার শরীর থেকে বের হওয়ার নির্দেশ দেন। ব্রহ্মা হত্যা ইন্দ্রের শরীর থেকে বেরিয়ে এসে ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করে বলতে লাগলো, হে পরম পিতা, এতদিন আমি বেত্রাসুরের শরীরে বাস করছিলাম, কারণ সে বহু বানর ব্রাহ্মণকে হত্যা করেছিল। যখন ইন্দ্র তাকে বধ করলেন তখন আমি ইন্দ্রের শরীরে প্রবেশ করি। এখন আপনি আমাকে এমন একটি উপযুক্ত স্থান দিন যেখানে আমি বাস করতে পারি। ব্রহ্মদেব বললেন, হে ব্রহ্ম হত্যা, আমি আপনাকে 4টি ভাগে ভাগ করে রাখব। এতে তুমি তোমার স্থানও পাবে, সাথে মানবজাতি সচেতন হবে। এরপর ব্রহ্মদেব ব্রহ্ম হত্যাকে 4টি ভাগে ভাগ করলেন। তোমার এক ভাগ আগুনের মধ্যে থাকবে। যে মানুষ যজ্ঞে আগুন আত্মীয়তা দেবে না, তুমি তার শরীরে প্রবেশ করবে। তোমার দ্বিতীয় ভাগ জলরাশির মধ্যে থাকবে। যে মানুষ জলকে অপবিত্র করবে, যেমন জলে থুতু ফেলবে বা মল মূত্র ত্যাগ করে, তার শরীরে তুমি প্রবেশ করবে। তোমার তৃতীয় ভাগ গাছপালা ও বৃক্ষের মধ্যে থাকবে। যে ব্যক্তি অকারণে গাছ কাটবে সে ব্রহ্ম হত্যা পাপের শিকার হবে। এরপর ব্রহ্মাদেব অপ্সরাদের ডেকে বললেন, হে অপ্সরাগণ, এই ব্রহ্ম হত্যার 4র্থ ভাগ তুমি গ্রহণ করো। অপ্সরারা বললেন, হে প্রভু, তোমার আদেশ আমরা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু আমাদেরকেও এর থেকে মুক্তি পাওয়ার উপায় বলুন। তখন ব্রহ্মদেব বললেন, হে অপ্সরাগণ, যে পুরুষ রসফল নারীদের সাথে সম্পর্ক করবেন তার মধ্যে এই ব্রহ্মা হত্যা প্রবেশ করে যাবে। এইভাবে ব্রহ্ম হত্যার 4টি ভাগ হলো। একটি অগ্নির মধ্যে, দ্বিতীয়টি জলের মধ্যে, তৃতীয়টি গাছপালার মধ্যে এবং 4র্থটি নারীর মধ্যে প্রবেশ করলো। এই ব্রহ্ম হত্যার অংশ থেকেই নারীদের মাসিক ধর্ম হয়। যে পশুর মাসিক ধর্মের সময় তার স্ত্রীর সাথে সম্পর্ক করে বা তাকে স্পর্শ করে তাকে ব্রহ্ম হত্যার পাপ লাগে। ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, এভাবে আমি তোমাকে নারীদের রজফলা হওয়ার কারণ এবং একজন রসফলা নারীকে কোন কোন কাজ করা উচিত নয় তা জানিয়েছি। তখন মা লক্ষ্মী বলেন, হে প্রভু, আজ আপনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আমি আপনাকে প্রতিজ্ঞা করি যে কোনো স্ত্রী যদি মাসিক ধর্মের সময় পূজা পাঠ করেন বা স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তাহলে আমি তার ঘরে প্রবেশ করব না। তো বন্ধুরা, মাসিক ধর্মের সময় নারীরা কি কি কাজ করবেন না তা জানা উচিত। তো বন্ধুরা, আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখবেন।